তো সর্বোপরি কথা হলো, আল্লাহ তাআলা একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন যাতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করবে। আর উন্নয়ন হলে যে জনপ্রিয়তা বাড়ে, তখন যে নিজের ডাকডোল নিজে পিটাতে হয় না, এটা তো স্পষ্ট। শেখ হাসিনা এতকাল পর্যন্ত দেশে গণতান্ত্রিক চর্চা না করেও সরকারে থেকেছে কিভাবে? বড় একটা তার পুঁজি কিন্তু এখানেই যে সে উন্নয়ন দেখাতে পেরেছে। তার সময়ে যে উন্নয়নগুলো হয়েছে, এখন কি আসলে সেগুলো হচ্ছে? শুধুমাত্র কার্ড দেখালে হবে? তো যার কারণে আপনারা কাজ শুরু করেন। যদিও 2 মাস সময় এটা আসলে কাজের জন্য আসলে যথেষ্ট না, কিন্তু সংকট নিরসনে মানুষ আপনাদেরকে অ্যাক্টিভলি রোল প্লে করতে দেখতে চায়। কখনো এমন হচ্ছে আপনাদের মন্ত্রী আর সংকট স্বীকারই করছেন না। একদিকে বলবে তেলের কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক, আমি এতগুলো পাম্পে গিয়েছি, কোনো সিরিয়াল নেই। অথচ মানুষ 12 ঘন্টা, 16 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। এমনকি সিরিয়ালে থাকতে গিয়ে কেউ চুরি ডাকাতের শিকার হচ্ছে, কতভাবে পেরেশান হচ্ছে। তো এখন এগুলো তো আসলে আপনাদের ইমেজ চরমভাবে নষ্ট করবে। তো সর্বোপরি আমার কথা হলো, আল্লাহ তাআলা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগান, এটাকে সঠিকভাবে ব্যয় করেন। আর আপনারা সঠিক সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেন, তেলবাজদেরকে দূরে রাখেন, তবেই পরিবর্তন আসবে। না হলে মানুষ কিন্তু আসলেই ক্ষুব্ধ হবে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে মাত্র 2 মাসে একটা সরকার এত বেশি অজনপ্রিয় হবে, এটা কল্পনার বাইরে ছিল, কিন্তু তা হয়েছে। তো আপনারা সময় থাকতে সচেতন হন, এটা আপনাদের জন্যই কল্যাণকর হবে। ধন্যবাদ।